কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। সবাই বলবেন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भुववितनोति कीर्तिं यद देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनमत्तमयूरनृत्यं प्रेक्षादिसान्य परतान्य समस्त सत्वम। বৃন্দাবনে তখন এক বৈষ্ণব বাস করতেন, তার নাম হচ্ছে গোপাল ভট্ট গোস্বামী। কি বললাম আমি? এই গোপাল ভট্ট গোস্বামীকে ষড় গোস্বামীর এক গোস্বামী। আমরা সবাই কি বলি মায়েরা? জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, তারপরে কি শ্রীজীব গোপাল ভট্ট। এই হচ্ছে গোপাল ভট্ট। এই গোপাল ভট্টের বাড়ি কোথায়? এই গোপাল ভট্টের বাড়ি ছিল দক্ষিণ ভারত। শ্রীরঙ্গম বিষ্ণু মন্দিরে যখন মহাপ্রভু চাতুর্মাস্য ব্রত করেছিলেন, তখন এই গোপালের সেবায় দ্বারা তিনি সন্তুষ্ট হয়েছিলেন। তার সেই বিষ্ণু মন্দিরের সেবায় যিনি ছিলেন তার নাম হচ্ছে বেঙ্কট ভট্ট। সেই বেঙ্কট ভট্টের পুত্র হচ্ছে গোপাল ভট্ট। তা মহাপ্রভু তার সেবায় খুব সন্তুষ্ট হয়ে বলেছিলেন, গোপাল পড়াশোনা কর, তোদের দক্ষিণ ভারতে যেসব শাস্ত্র আছে এরকম উত্তর ভারতে এরকম শাস্ত্র নেই, তুই সব শাস্ত্রগুলো পড়বি, পড়ে আমাদের জন্য সংকলিত করে তুই বৃন্দাবনে নিয়ে যাবি। তারপরে মহাপ্রভু চলে গেলেন আমার পুরীধামে। ততদিনে গোপাল ভট্ট মহাপ্রভুর আজ্ঞায় সকল শাস্ত্রের সার করে তিনি হরি ভক্তি বিলাস গ্রন্থ রচনা করলেন। আর সেই হরি ভক্তি বিলাস গ্রন্থ নিয়ে আজ বৃন্দাবনে তিনি হাজির হলেন গোপাল ভট্ট গোস্বামী। তাই শ্রীনিবাস যখন প্রবেশ করবে, যেদিন বৃন্দাবনে প্রবেশ করবে তার আগের দিন রাত্রির বেলায় স্বয়ং মহাপ্রভু গোপাল ভট্টকে স্বপ্ন দিলেন। গোপাল প্রভু স্বপ্নে দেখা দিয়েছ, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, নিশ্চয়ই উদ্দেশ্য তো আছে। শোন গোপাল, আগামীকাল আমার অংশ স্বরূপ শ্রীনিবাস ভট্টাচার্য তোর আশ্রমে প্রবেশ করবে, তুই বাবা তাকে দীক্ষাটা দিয়ে দিস, আমি তোকে আজ্ঞা দিয়ে গেলাম, তো ছাড়া কিন্তু কেউ তাকে দীক্ষা দেবে না। তাই শ্রীনিবাস ভট্টাচার্য যেই প্রবেশ করেছেন বৃন্দাবনে, আজ গোপাল ভট্ট দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন কখন শ্রীনিবাস প্রবেশ করবে। ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে, ওরে শ্রীনিবাস বলে বুকের মধ্যে। চিনতে কোনো অসুবিধা নাই, যেহেতু গৌরের মতোই দেখতে। বুকে জড়িয়ে ধরে বলছে, শ্রীনিবাস তোমাকে দীক্ষা দেব আমি, প্রভু আমায় কাল রাত্রে আজ্ঞা দিয়ে গিয়েছেন। সেই গোপাল ভট্টের কাছে দীক্ষিত হয়েছিলেন শ্রীনিবাস ভট্টাচার্য। দীক্ষা গ্রহণ করলেন। তারপরে জীব গোস্বামীর চরণে গেলেন। জীব গোস্বামীর চরণ প্রান্তে গিয়ে তিনি শ্রীমদ্ ভাগবত পাঠ শিখলেন। জীব গোস্বামীকে রূপ সনাতন গোস্বামীর ভাইপো। ওনার মতো এক বিদগ্ধ পণ্ডিত, ওনার মতো ভাগবতের টিকাকার, ওনার মতো ভাগবত ব্যাখ্যাকার ভারতবর্ষে আর দ্বিতীয়টি হয়েছে বলে আর কেউ কখনো মনে করতে পারবে না। সেই শ্রী জীব গোস্বামীর চরণে বসে শ্রীমদ্ ভাগবত পাঠ শিখলেন। আর জীব গোস্বামীর চরণে রাধা গোবিন্দের ভজন শিক্ষা লাভ করলেন। বলে কেহ বহু অঙ্গ সাধে, কেহ সাধে এক অঙ্গ, সাধিতে সাধিতে ওঠে প্রেমের তরঙ্গ। বৃন্দাবনের কার্য সমাধা করলেন, প্রেম লাভ করলেন, রাধা গোবিন্দের সেবা করলেন। গোপাল ভট্ট গোস্বামীর চরণে দীক্ষা লাভ করে আজ শ্রীনিবাস ভট্টাচার্য আবার ফিরে এলেন বাংলায়, এলেন জাজিগ্রামে এসে হাজির হলেন। জাজিগ্রাম কোথায়? জাজিগ্রাম হচ্ছে একদম কাটোয়ার পাশে।
আপনারা যদি বর্ধমানের স্টেশনে নেমে কাটোয়া লোকাল পাওয়া যায়, কাটোয়া লোকাল ট্রেন আছে, ওই কাটোয়া লোকালে উঠে আপনি যদি কাটোয়ার দিকে যান, ওই কাটোয়ার ঠিক আগেই পড়বে জাজিগ্রাম, একদম রেল লাইনের ধারে বটগাছের তলায় শ্রীনিবাস আচার্যের পাঠ এইখানেই রয়েছে। আমারও সেখানে দর্শন সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, আপনারাও গিয়ে দর্শন করবেন। সেই জাজিগ্রাম এসে হাজির হয়ে গেলেন শ্রীনিবাস ভট্টাচার্য। ঠিক তখন একটা ঘটনা ঘটলো বাংলায়। কি ঘটনা ঘটলো? ঘটনা ঘটলো বাংলার মধ্যে সকল বৈষ্ণবদের গ্রন্থগণ তারা বৃন্দাবন থেকে আসতে শুরু করলো বাংলায়। আপনারা সবাই জেনে রাখুন, ইসলাম ধর্মের প্রত্যেকটি শাসক যারা দিল্লিতে বসেছে, মুখে তারা যত বড় বড়ই কথা বলুক, ভেতরে ভেতরে চেষ্টা করেছে সকল হিন্দুদেরকে কি করে কাফের বানানো যায়। এটা তাদের চেষ্টা ছিল, এটা সত্যি বাবা, কে মানবে না মানবে আমার দেখার দরকার নেই। তাদের প্রত্যেকের গোপনে গোপনে চেষ্টা যে ভারতবর্ষের মন্দির কি করে ধ্বংস হবে, ভারতবর্ষের শাস্ত্র কি করে পোড়ানো যাবে, আর ভারতবর্ষের হিন্দুদেরকে কিভাবে মুসলমান বানানো যাবে, এইটা তাদের ভেতরে ভেতরে প্রচেষ্টা ছিল। তাই তারা উত্তর ভারতে যেভাবে শাসন করেছে, দক্ষিণ ভারতে কিন্তু অতটা করতে পারেনি, কেননা দক্ষিণ থেকে উত্তরটা অনেকটা দূরে। ওই জন্য দিল্লির মসনদে বসে তাদের সবসময় ইচ্ছা ছিল যে এই কাণ্ডটি কি করে করবে। আপনারা সবাই জানেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের এত গ্রন্থ ছিল যে সেই পুঁথির পাতা পোড়াতে পোড়াতে তাদের সেনাদের খাদ্য রসদ তৈরি করত 6 মাস শুধু পুড়তে লেগেছে, এত পুঁথি ছিল। 6 মাস শুধু বই পুড়িয়েছে, কাঠফাট কিচ্ছু পোড়ায়নি, শুধু বই পুড়িয়েছে। আমাদের ভারতবর্ষ সাহিত্যে, সংস্কৃতিতে, আধ্যাত্মিকতায়, সঙ্গীতে সর্বশ্রেষ্ঠ ছিল, এখনো সর্বশ্রেষ্ঠ আছে, চিরকাল সর্বশ্রেষ্ঠ থাকবে। যে ভারতবাসী, যে মূর্খ ভারতবাসী এখনো পর্যন্ত ভারতকে চেনেনি, তার ভারতে থাকার কোনো অধিকারই নেই। অন্য জায়গায় গিয়ে ডুবে মরুক, কেননা ভারতবর্ষকে সে চেনেনি। এই ভারতের মহাসাগরে, মহামানবের সাগর তীরে তোমরা এখনো ভারতকে চেনো না। তাই সেই ভারতবর্ষের গ্রন্থগণ বৈষ্ণবরা মনে মনে ভাবলেন, দিল্লি থেকে বৃন্দাবন বেশি দূর নয়, কোন সম্রাটের যদি মনে হয় যে বৃন্দাবনে আক্রমণ করে সব শাস্ত্র টাস্ত্র মুছে দেবো, বৈষ্ণবদেরকে হটিয়ে দেব, তখন কি হবে, আমাদের রচিত শাস্ত্র, আমাদের সাধনার ধনগুলো নষ্ট হয়ে যাবে। তাই কি করলো, গরুর গাড়ি ভর্তি করে কাগজের ওই পুঁথিপত্র, তালপাতার পুঁথিপত্র কাঠের পেটিতে বন্দি করে সব বাংলায় পাঠিয়ে দিতে শুরু করলো। কেননা মহাপ্রভুর প্রভাবে, বৈষ্ণবদের প্রভাবে বাংলায় কিন্তু অতটা প্রভাব ছিল না। ওই শাস্ত্র পুড়িয়ে দেওয়ার ভয়, এটা বাংলায় ছিল না, ওটা ছিল দিল্লিতে। তাই তারা সব বাংলায় পাঠিয়ে দিতে শুরু করলো। সেই আসার পথে বৃন্দাবন থেকে গ্রন্থ আসছে বাংলায়, মাঝখানে একটা জায়গা পড়ে, তার নাম হচ্ছে বন বিষ্ণুপুর, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর। সেই বিষ্ণুপুরের এক রাজা ছিলেন, তার নাম হচ্ছে বীর হাম্বির রাজা। সেই বীর হাম্বির রাজা, তার রাজ জ্যোতিষী তার হাত দেখে বলেছে যে আপনার রাজ্যের পশ্চিম দিক থেকে অনেক বিরাট বড় রত্ন ভান্ডার প্রবেশ করবে। তাই বীর হাম্বির রাজা, কেমন তার স্বভাব, দিনের বেলায় যখন তিনি সিংহাসনে বসেন তিনি বিরাট বড় শাসক রাজা, আর সন্ধ্যা পার হয়ে গেলেই তিনি ডাকাতের সর্দার, বিরাট বড় ডাকাতি করবে। কেন না, বাঁকুড়া হলে, বাঁকুড়া জেলাটা হলো বাংলা, বিহার, উড়িষ্যার বর্ডার, আর বর্ডার মানেই আপনারা সবাই জানেন 2 নম্বরই মাল পাচার হবে। তাই সেই 2 নম্বরই মালগুলোকে পাচার করার রোধ করে সেগুলো লুটপাট করে নিয়ে আসতো, নিজের কোষাগারে ভর্তি করতো। তার রাজ জ্যোতিষী বলেছেন যে লাঠিয়াল পাঠিয়ে দাও পশ্চিম দিকে, রত্ন ভান্ডার ঢুকবে। এই কালু, এইটা মদন, হ্যাঁ, আর কালু মদন, এই প্রভু, এই তোরা চলে যা পশ্চিম দিকে চলে যাবি, রত্ন ভান্ডার প্রবেশ করবে, ওইগুলো লুটপাট করে ঘরে নিয়ে আসবি। যে বাধা দেবে, লাঠি হাতে থাকবে, তীর হাতে থাকবে, যেটা পাবি মাথায়। বাবা এক্ষুনি মরে গেছে। ও মায়েরা, সবাই লাঠিয়ালগুলো গিয়ে দাঁড়িয়ে রয়েছে, রত্ন ভান্ডার লুটপাট করবে।
আচ্ছা, ভক্তদের উদ্দেশ্যে বলে দিই, আপনাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে। দয়া করে আপনারা দূর দূরান্ত থেকে সকল ভক্তগণ যারাই এসেছেন প্রসাদ গ্রহণ করবেন। ভক্তকে, যে ভক্তের গৃহে আপনারা এসেছেন তাকে সর্বাঙ্গীন কল্যাণ কেমন আপনারা করে যাবেন। আপনাদের মনের বাসনার জন্য কীর্তন শোনাচ্ছে, শরীরের ক্ষুধা মেটানোর জন্য খাদ্যের ব্যবস্থা আছে, প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ গ্রহণ করবেন। সেই রাস্তায় যখন এবার ঢুকছে তখন সেই লাঠিয়ালরা মেরে তাড়িয়ে দিয়েছে। আরে রে 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 রে। হুড় হুড় করছে, হুড় করছে, গরু তাড়াচ্ছিস না ডাকাতি করছিস? ও মায়েরা দেখো হুড় করে ডাকাতি করতে যাচ্ছে। ও মায়েরা, বৈষ্ণবরা মারের ভয়ে সব পালিয়ে গেল, পুরো কাঠের পেটি গরুর গাড়ি ভর্তি করা সেইটা ডাকাতি করে নিয়ে ঘরে এলো। সকাল হয়ে গেছে, রাজা বলছে দেখ দেখ দেখ, একেবারে সোনার পাত ফাত সব রয়েছে, দেখ ভালো করে। প্রত্যেকটা বাক্স খুলছে, ও মা, সোনা পাবে কোথায়, শুধু তাল পাতা বেরোচ্ছে। কারণ আগেকার দিনে তাল পাতায় পুঁথি লেখা হতো, বুঝতে পারলো না যে তাল পাতার মধ্যে কি লেখা আছে। তখন বীরহাম্বীরের রাজা ডেকে নিয়ে এলো তার গুরুদেব ব্যাস চক্রবর্তীকে। ব্যাস চক্রবর্তী পড়ে দেখছে, ওরে বাপ রে বাপ, মহারাজা আপনি কি ভেবেছেন রত্ন ভান্ডার হলেই কি শুধু সোনা দানা গয়নাগাটি হতে হবে? এই যে রত্ন ভান্ডার আপনি পেয়েছেন, আপনার কপালে এসে জুটেছে, এ আর কারোর কপালে এসে জোটেনি। আপনি এই রত্ন ভান্ডার, গ্রন্থ ভান্ডার যোগ্য মানুষের হাতে সমর্পণ করবেন। সেই যোগ্য মানুষকে যখন চারিদিকে ঢেড়া পিটিয়ে দিল, তখন এই শ্রীনিবাস আচার্য এলেন এই বিষ্ণুপুরে। শ্রীমদ ভাগবত পাঠ শোনালেন। সবাই করজোড়ে বসবেন। ভাগবত পাঠ শুনিয়ে রাজার মন গলাচ্ছে শ্রীনিবাস আচার্য। বৃন্দাবনং সখী ভুব বিতনোতি কীর্তিঃ यद देवकी सुतपदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणो मनमत्तमयूरनृत्यं प्रेक्षादिशान्य परतान्य समस्त सत्यं बर्हापीडं नटवर बापु कर्णयो कर्णिकारं बिभ्रद्वासो कनककपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेणधरसूधया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद गीतकीर्तिः तूणिताणविनिरतं वितनुते तुण्डावलिलब्धये कर्णक्रोडकडम्बिनि घटायते कर्णाभृतभ्रस्पृहं चेतप्राङ्गणसङ्गिनि विजयते सर्वेन्द्रियाणां कृतिं न जाने जनितक यद्भयमृते कृष्णति वर्णद्वै हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपीकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दवनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरि এমন নয়নের জলে মধুর কণ্ঠে শ্রীমদ্ ভাগবত শুনিয়েছে। যে বীরহাম্বীর রাজা অর্থ ছাড়া কিছু বোঝে না, আজ সিংহাসন থেকে ছুটে এসে গুরুর চরণে পড়েছে, পরমার্থ লাভ করার জন্য নয়ন জলে কাঁদছে। প্রভু মোর শ্রীনিবাস পুরাইলে মনের আশ, তুয়া বিনা গতি নাহি আর রে, তুয়া বিনা গতি নাহি আর রে। আমি আছি নো মায়ার কি, আমার বড়ই লাগিত মিট, দেখাইলা আমি আরো ধারে, দেখাইলা আমি আরো ধারে। হরি বল, হরি বল বাবা। একটা গোবরে পোকা আর একটা মৌমাছির মধ্যে বন্ধুত্ব হয়েছে। মৌমাছি জিজ্ঞেস করছে গোবরে পোকাকে, ওরে গোবরে পোকা তুই তোমার বন্ধু, তুই কি খাস? তখন গোবরে পোকা বলছে আমি গোবর খাই।
গোবর খাই। মৌমাছি বলছে খাস গোবর, আবার বুক ফুলে বলছিস? তুই যেটা খাস সেটা জগতের সব থেকে নিকৃষ্ট, ওটা বিষ্ঠা, দুর্গন্ধ হয়, ওকে কেউ ছোঁয় না, ওটা গোবর, ওটা জগতের নিকৃষ্ট বস্তু। তখন গোবরে পোকা বলছে মৌমাছিকে, তুই কি খাস? তখন মৌমাছি বলছে, আমি জগতের সর্বশ্রেষ্ঠ জিনিস পান করি। কি পান করিস? জগতের শ্রেষ্ঠ হলো সৌন্দর্য ফুলের মধ্যে, সেই ফুলের মধ্যে রয়েছে পরাগ, আর তার মধ্যেই রয়েছে মধুর বাসস্থান, সেই মধু আমি পান করি। গোবরে পোকা বলে, ওরে মৌমাছি, আমাকে কি একটু মধু পান করাতে পারিস? কোন মৌমাছি যদি ভাগ্যক্রমে কোনো গোবরে পোকার মুখে একবার মধু লাগিয়ে দেয়, আর কি আর কোনোদিন সে গোবরের মধ্যে ফিরে যাবে? তত্ত্বের দিক দিয়ে কি বিচার? এখানে আমরা হলাম গোবরে পোকা, আর বৈষ্ণব ব্রাহ্মণ হলেন মৌমাছির সমান। গুরু বৈষ্ণবের মুখে কৃষ্ণ নাম মধু একবার পান করলে সংসারের গোবর আর কখনোই আমাদের ভালো লাগবে না। তাই বলছে বীরহাম্বীর বলছে, আছি নো মায়ার কীট, আমার বড়ই লাগিত মিঠ, দেখাইলা অমিয়ার ধারে, দেখাইলা অমিয়ার ধারে, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, আহা ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, আজ মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, আজ গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা দিলে সদাই সত্য করি মানো, গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, সে যে শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান শিষ্যের। করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। ওই বীরহাম্বীর রাজা এই শ্রীনিবাস আচার্যের শিষ্য হয়ে গেছিলেন। সেই সমস্ত গ্রন্থ ভাণ্ডার নিয়ে এসে হাজির হলেন আমাদের এই জাজিক গ্রামে। সেই জাজিক গ্রামে তারপরে ভাগবত পাঠ করার সময় তার এক পরম প্রেমময়, তার পরম এক প্রিয় শিষ্য রামচন্দ্র কবিরাজ তার কাছে দীক্ষিত হয়েছিলেন। সেই রামচন্দ্র কবিরাজ একদিন গুরুদেবকে ধ্যানের হাত থেকে ফিরিয়ে নিয়ে এলেন, কেননা ধ্যানের মধ্যে বসে 7 দিন ধরে পড়েছিল, কিন্তু এই রামচন্দ্র কবিরাজ সেই ধ্যানের মধ্যে প্রবেশ করে তাকে রাধারানীর বেসর, নাকের বেসর খুঁজে দেওয়ার গুরু দায়িত্ব তুলে নিয়েছিল। খুঁজে দিলেন, রাধারানীর হাতে তুলে দিলেন, রাধারানী নিজের চর্বিত তাম্বুল সেবার জন্য হাতে দিলেন। সেই সেবার জন্য চর্বিত তাম্বুল গুরু শিষ্য যখন মুখে দিলেন, 1 সপ্তাহ পরে জাজিক গ্রামে শ্রীনিবাস আচার্যের ধ্যান ভঙ্গ হলো। 1 সপ্তাহ পর যখন ধ্যান ভঙ্গ হলো, দেখছে ধ্যান ভেঙে হাতেও লাল পানের দাগ, ঠোঁটেও লাল পানের দাগ। তাই রামচন্দ্রকে জড়িয়ে ধরেছে শ্রীনিবাস, আজ দুজনাই কাঁদিছে, আজ দুজনাই কাঁদিছে, আজ রামচন্দ্র শ্রীনিবাস তারা দুজনাই কাঁদিছে। রামচন্দ্র ওই একে অন্যের জড়ায় ধরে রামচন্দ্র শ্রীনিবাস, 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 দুজনাই কাঁদিছে। সেই রামচন্দ্র আর শ্রীনিবাস তারা প্রত্যেককেই আমাদের বৈষ্ণব জগতের মাথার মণি। তারা এই বৈষ্ণব ধর্ম, এই প্রেম জগৎ তারা আরো উৎকৃষ্ট করলেন। সেই জাজিক গ্রামে রামচন্দ্র আর শ্রীনিবাসের মহামিলন ঘটল। জয় নিতাই। শ্রীনিবাস আচার্যের কথা আজকের আমরা এখানে রাখলাম। পরবর্তী সম্প্রদায় আসছে, তারা এক্ষুনি আপনাদের গান শোনাবে, আপনারা প্রাণ ভরে গান শুনবেন। সবাই প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন, তারপরে আপনারা যে যার গৃহে যাবেন। যাওয়ার কালে ওই যে বললাম ভজন গাইব, ভজন গেয়ে আমরা আজকের মতো
ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আরেকটা কথা বলি, 14ই চৈত্র আমি হারালে, আপনারা সবাই জানেন আমি হারালে যেখানে অনুষ্ঠান করি যে গৃহে, হ্যাঁ রাধা গোবিন্দের অষ্টম প্রহর, তাদের নাম হবে স্বর্গীয় ননীলাল মণ্ডলের বাসভবনে হারাল স্কুল মাঠে। আমি প্রায় 13-14 বছর ওখানে গান করছি, 13 বছর হয়ে গেল। তো সেই 14ই চৈত্র বিকেল 4টে থেকে আমার অনুষ্ঠান আছে। আপনারা যারা যারা শোনার ইচ্ছা আর যদি যেতে চান, আবার আপনাদের দর্শন হবে। জয় নিতাই, ভজন গান গেয়ে আজকের মতো আমরা বিদায় নেব। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं, कौन कहते हैं, कौन कहते हैं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे, जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम केशवम कृष्ण दामोदरम, राम नारायण जानकी वल्लभम, राम नारायण जानकी वल्लभम। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान, कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान गोपियों की तरह तुम नचाते नहीं, बेर शबरी के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायण भजो नीताय गौर राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, भजो नीताय गौर राधे जप हरे कृष्ण, हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल बोल हरि हरि बोल। राधे श्याम राधे श्याम राधे श्याम। Flow, 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 flow.